এই হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? নতুন একটি ফ্রেশ ভিডিও নিয়ে হাজির হলাম আমি ফাহিম মুনতাসির রিয়াদ। আপনারা দেখছেন দা রিয়াদ ইউটিউব চ্যানেল। থাম্বনেল দেখে সবাই চিন্তা করতেছেন যে রিয়াদ কি পাগল হয়ে গেল না? তো 4000 টাকায় কিভাবে সম্ভব ঢাকা থেকে দার্জিলিং গিয়ে খাওয়া দাওয়া করে সাইট সিইং করে 2 রাত থেকে আবার কিভাবে ঢাকাতে আবার ঘুরে আসা যায়? আপনারা জাস্ট আমার এই ভিডিওটা সম্পূর্ণ একদম মনোযোগ সহকারে দেখবেন, কোনো কিছু না টেনে দেখবেন। এই ভিডিওতে কিন্তু আমি আমার খরচ নিয়ে বিস্তারিত আলোচনা করেছি, যেগুলো দেখলে আপনারা একদম হিসাবের ব্যাপারটি ক্লিয়ার হয়ে যাবেন। আমি ঠিক যে সিস্টেমটি এখানে অবলম্বন করেছি সেই সিস্টেমটি যদি আপনারা অবলম্বন করেন তাহলে 5000-এর মধ্যে ইনশাআল্লাহ আপনারাও গিয়ে ঘুরে আসতে পারবেন, আমি গ্যারান্টি দিচ্ছি। চলুন বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করি। হেই হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? নতুন একটি ফ্রেশ ভিডিও নিয়ে হাজির হলাম ফাহিম মুনতাসির রিয়াদ। আপনারা দেখছেন দা রিয়াদ ইউটিউব চ্যানেল। তো গাইস, আজকের ভিডিওটা কিন্তু খুব একটা ইন্টারেস্টিং ভিডিও, কেননা আজকে আমরা একদম বাংলাদেশ থেকে যাচ্ছি আমার একটা স্বপ্নের একটা প্লেস, সেটা হলো দার্জিলিং। আমারই নয়, অনেক বাঙালির এটা একটা স্বপ্নের প্লেস দার্জিলিং। কেননা আমরা যখনই মনে করি যে দেশের বাইরে অর্থাৎ ইন্ডিয়াতে ট্যুরে যাব, তখন কিন্তু দার্জিলিংয়ের নামটা অটোমেটিক্যালি চলে আসে। দার্জিলিং, সিকিম, গোয়া, কাশ্মীর, এই 4টা নামই মোস্ট প্রবাবলি চলে আসে। তার মধ্যে আমি তো সিকিম গেছি, তাই জন্য এবার প্ল্যান করছি একটু ভিন্ন ধরনের। এবার যাচ্ছি দার্জিলিং। তো গাইজ, আমরা কিন্তু দার্জিলিংয়ে যাচ্ছি আমি আর আমার ফ্রেন্ড 2জন। আর কি করে যাচ্ছি, কত টাকা খরচ হবে, সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করা হবে। ঢাকা সায়েদাবাদ কলাবাগান গাবতলী থেকে আপনারা বুড়িমারিগামী বাস পেয়ে যাবেন, যেখানে ভাড়া পড়বে পার পার্সন 700 টাকা করে। আর যেতে সময় লাগবে 7 থেকে 8 ঘন্টার মতো। তাছাড়া চাইলে আপনারা ট্রেনেও যেতে পারেন, তবে আমি প্রেফার করব যে বাসে যাওয়াটা খুবই সহজ। তো গাইজ, ফাইনালি কিন্তু আমরা চলে আসছি বুড়িমারি। আর এখন আমরা হেঁটে হেঁটে বুড়িমারি যে স্থলবন্দরটা আছে, মানে যেখান থেকে আমাদের বোর্ডিং পাস করে ইন্ডিয়াতে ঢুকবো, সেদিকে যাচ্ছি। বুড়িমারি পৌঁছানো মাত্রই আপনারা ইমিগ্রেশনের কাজটা আগেই সেরে নেবেন, কেননা ইমিগ্রেশনে প্রচুর টাইম লাগে। তবে আপনারা চাইলে দালাল ধরতে পারেন, আমাদের মতো দালাল ধরলে খুবই তাড়াতাড়ি করে ইমিগ্রেশনটা কমপ্লিট হয়ে যাবে। এখন কিন্তু আমরা একদম বর্ডারের এপারে চলে আসছি। আর এইখানে কিন্তু এই যে মানি এক্সচেঞ্জের একটা ইয়ে আছে, রহমান এন্টারপ্রাইজ। এইখানে যে ভাই বসে, দাদার নাম কি আপনার? কে? সুজন আলী। সুজন আলী ভাই তো মুসলমান তাহলে। আজকে কত করে রেট দিচ্ছেন আমাদের? 27/5/2024 রেট পাচ্ছি আমরা 73 করে, 73 টাকা করে। তো গাইজ, এখন কিন্তু আমরা একদম পুরো ফ্রিডম, ইমিগ্রেশন একদম কমপ্লিট। তো আমরা এখন এই যে একদম লোকাল ওয়েতে যাচ্ছি, তো একদম আপনাদেরকে একদম অল্প খরচে আপনাদেরকে নিয়ে যাব আমরা দার্জিলিং পর্যন্ত। এই জন্য এই যে আমরা টোটো স্ট্যান্ডে চলে আসছি, দেখতে পাচ্ছেন এগুলো হলো টোটো। ভাই, এখান থেকে এর ভাড়া কত টাকা? চ্যাংরাবান্ধা বাইপাস পর্যন্ত? এখান থেকে চ্যাংরাবান্ধা বাইপাসের ভাড়া 30 টাকা। 30 টাকা, আচ্ছা। ওখান থেকে তো বাস পাবো, তাই না? এখান থেকে শিলিগুড়ির বাস নেবে 70 টাকা। শিলিগুড়ি মানে 100 টাকার মধ্যে আমরা শিলিগুড়ি পৌঁছাতে পারবো। ধন্যবাদ ভাই আপনাকে। বর্ডার থেকে মাত্র 30 রুপি ভাড়া দিয়ে আমরা চ্যাংরাবান্ধা বিশোর পর্যন্ত যাচ্ছি। এটা হলো শিলিগুড়ির গাড়ি, এখান থেকে 70 টাকা ভাড়া। চ্যাংরাবান্ধা বিশোর থেকে শিলিগুড়ি গ্রামী যে বাসগুলো আছে, এইগুলোর ভাড়া পার পার্সন পড়তেছে 70 রুপি করে। তো গাইস, ফাইনালি কিন্তু আমরা চলে আসছি শিলিগুড়িতে। আর এটা হলো শিলিগুড়ি বাস স্ট্যান্ড, কেন্দ্রীয় যে বাস স্ট্যান্ডটা আছে সেটা। আর আমাদেরকে বললো যে সামনে থেকে দার্জিলিংয়ের বাস পাবো। আর দার্জিলিংয়ের লোকাল ভাড়া এখান থেকে খুবই অংশে কম আছে। আর আপনারা যদি শেয়ার ট্যাক্সি কিংবা রিজার্ভ নিয়ে কোনো গাড়ি টাড়িতে যেতে চান, তাইলে কিন্তু এখানে সামনে স্ট্যান্ড আছে, এখান থেকে পেয়ে যাবেন। কিন্তু খরচ মোটামুটি ডবলের থেকেও বেশি পড়বে। তাই জন্য আমি সাজেস্ট করবো যে বাসে যাওয়াটা বেটার, কারণ এখানে শিলিগুড়ির যে ন্যাশনাল ট্রান্সপোর্টের সিস্টেমটা আছে সেটাতে আমরা। আর শিলিগুড়িতে নেমেই আমরা 40 রুপির এই ভেজ থালি খেয়েছিলাম। খাওয়া শেষ করেই আমরা দার্জিলিংয়ের যে লোকাল বাসটা আছে এই বাসের জন্য টিকিটের অপেক্ষা করতেছিলাম। তো এই মুহূর্তে আমরা অবস্থান করতেছি দার্জিলিংয়ের যে সরকারি বাসটা আছে সেটার উপরে। কিন্তু 4টার পর থেকে এই সরকারি বাসগুলো আর পাওয়া যায় না। আমরা এখন যাচ্ছি, আর এখন কিন্তু আমাদের ইয়ে পড়তেছে, এখান থেকে ভাড়া পড়তেছে 105 করে। মাত্র 105 রুপি ভাড়া দিয়ে আমরা কিন্তু শিলিগুড়ি থেকে দার্জিলিং যাচ্ছি। তাহলে বুঝতেছেন যে কত চিপ রেটের মধ্যে আমরা যাচ্ছি। তাছাড়া চাইলে কিন্তু আপনারা এসি হলো মানে শিলিগুড়ির বাস পাচ্ছিলাম না, এই জন্য আমরা নিয়েছি যে এইখান থেকে শিলিগুড়ি টু দার্জিলিংয়ের এখানে শেয়ার জিপ, এই যে এইগুলা জিপ যায়। আর এই যে আমাদের টিকিট ফেয়ার পড়তেছে 1000 টাকা, মানে আমরা 4 জন আছি, 1 2 3 4 নাম্বার সিট।
আর অল্প কিছুক্ষণের মধ্যে গাড়ি আসবে, আমরা রওনা দিব। তো গাইস ফাইনালি কিন্তু চলে আসছি আমরা দার্জিলিংয়ে। আর দার্জিলিং স্টেশনের এখানে আমাদের শেয়ার ট্যাক্সি নামাই দিল। এখন বাসতেছে অলমোস্ট 8:30। আর এখন কিন্তু আমরা দার্জিলিংয়ে নামলাম। রুম রেট হঠাৎ করে হাই এরকম মনে হচ্ছে, মানে রুম রেট আছে, রুম রেট এমনিতে কমেও আছে। আমরা একটু খুঁজবো, তারপরে বাজেট ফ্রেন্ডলি একটা হোটেলে স্টে করবো, আপনাদের সাথে সেগুলো শেয়ার করবো। তো গাইস আমরা যারা বাঙালি আছি, বাঙালির মধ্যে যারা বেসিক্যালি মুসলিম, তাদের কিন্তু খাবার অনেকটাই দার্জিলিংয়ের মানে খাবারের মধ্যে সংশয় থেকে থাকে যে হালাল খাবার কোথায় পাওয়া যাবে। তো আমি মসজিদ রোড, মসজিদের যে রোডটা আছে এই রোডের একদম মানে উপর থেকে নিচের দিকে নামার পথেই একটা হোটেল আছে, যে হোটেলের লোকেশনটা আপনাদেরকে ভালো মতো বলতেছি। তো এখানে কিন্তু বিফের ভরপুর আইটেম পাওয়া যাবেন, আর তাও কিনা খুবই রিজনেবল, মানে বলার মতো না, এত অল্প বাজেটে এরকম খাওয়া দাওয়া। আসলে ইন্ডিয়া এমন একটা প্লেস যেখানে চাইলে আপনারা একদম অল্প খরচেও খেতে পারবেন, আবার চাইলে অনেক বেশি খরচেও খেতে পারবেন। খাওয়া দাওয়া শেষ করে আমাদের প্রধান কাজ হলো এখন একটা হোটেল ঠিক করা। তো মাশাআল্লাহ আমরা একটা হোটেল পাইছিলাম। হোটেলে কিন্তু 400 রুপি করে পার নাইট স্টে করছিলাম, যেটা আপনারা দেখতে পাচ্ছেন, পার নাইট পার পারসন। আসলে দার্জিলিংয়ের লোকাল সাইট সিইং এর জিনিসটা হলো একটু মানে বিভ্রান্তিজনক, কেননা ধরেন যে দালাল মোলাল এগুলা জিনিসটা বেশি। ড্রাইভারের সাথে সরাসরি কথা বলতে লাগলেই ধরেন এক সাইড থেকে একটা দালাল চলে আসবে, কারণ ও আরও বিভ্রান্তি সৃষ্টি করে ফেলবে। কারণ যে জায়গায় ভাড়া ধরেন 3000 টাকা, সেই জায়গার ভাড়া হয়ে যাবে 5000 টাকা। তো গাইজ এইটা হলো আজকে আমাদের সাইট সিইং এর গাড়ি। আর এটাতে আমরা 2-3টা প্লেস ঘুরবো। আর এটা আমরা 6 জন মেম্বার আছি, আর আমাদের পুরো এর ভাড়া পড়তেছে 2500 রুপি। এখানে আমাদের সাইট সিইং এর জন্য যে বুলেরোটা ভাড়া করেছিলাম, এইটাতে কিন্তু আমরা 6 জন মেম্বার ছিলাম। তাহলে আমাদের 2500কে 6 দিয়ে ডিভাইড করলে পার পারসন মোটামুটি 800 রুপির মতো পড়ে। তো গাইস ফাইনালি কিন্তু আমরা চলে আসছি বাতাসিয়া লুপের এখানে আমাদেরকে গাড়ি থেকে নামাই দিল মাত্র। আর এখন কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভালো একটা ভিউ দেখা যাচ্ছে। তো আমরা এখন বাতাসিয়া লুপের উপরে উঠবো, আর আমরা একদম ভরপুর কাঞ্চনজঙ্ঘা দেখবো, আর আপনাদেরকেও সেটা দেখাবো। কিছু টাকার বিনিময়ে আপনারা কাঞ্চনজঙ্ঘার একদম মানে দেখতে পারবেন। আর এখন দেখেন আপনারা জাস্ট কত পরিমাণে ভিড় দেখতে পাচ্ছেন, হিউজ পরিমাণে ভিড়। আর ওই যে কাঞ্চনজঙ্ঘা। এই চমৎকার সুন্দর বাতাসিয়া লুপকে নিয়ে করা একটি ভিডিও আমার চ্যানেলে আগে থেকে আপলোড দেওয়া আছে, চাইলে আপনারা ভিডিওটি দেখে আসতে পারেন। ভিডিওটির লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। চমৎকার সুন্দর বাতাসিয়া লুপকে উপভোগ করে নিচেই আমরা একটা ছোট্ট রেস্টুরেন্ট থেকে সকালের ব্রেকফাস্ট সেরে নিয়েছিলাম, যেটা আপনারা দেখতে পাচ্ছেন মাত্র 50 রুপির বিনিময়ে। বাতাসিয়া লুপ শেষ করে আমরা কিন্তু যাচ্ছিলাম লেপচা জগতের দিকে। আর লেপচা জগতে যেতে যেতেই এখানে একটা ব্রেক দিয়েছিল আমাদের ড্রাইভার। তো আমরা এত সুন্দর একটা মন্দির উপভোগ করেছিলাম, আর এত সুন্দর মানে এখানের ওয়েদার বলার মতো না। এখন যাচ্ছি আমরা আমাদের দার্জিলিং এর সব থেকে চমৎকার সুন্দর একটি প্লেস, সেটা হলো লেপচা জগতের দিকে। এই মুহূর্তে আমরা অবস্থান করতেছি লেপচা জগতে। আর এইখান থেকে যে নাজারা ওই कुछ अलग लेवल का। आप लोग देखना चाहते हो? चलो सबको दिखाते हैं। জাস্ট দেখো ভাই, মাথাটা জাস্ট হ্যাং করার মতো লেপচা জগৎ। এই লেপচা জগৎ যে এত বেশি সুন্দর, যদি আমরা লেপচা জগতে না আসতাম তাহলে মনে হয় দার্জিলিং ট্রিপটাই একদম বৃথা হয়ে যেত। এই লেপচা জগৎকে নিয়ে করা একটি ভিডিও আমার চ্যানেলে আগে থেকে আপলোড দেওয়া আছে, চাইলে ভিডিওটি দেখে আসতে পারেন। আশা করি ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে আপনাদের। আর ভিডিওটির লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। লেপচা জগতের বাহিরে এসে আমরা মোমো খেলাম, চা খেলাম। চাটা খাওয়ার পরে আমরা কিন্তু লেপচা জগৎ থেকে বিদায় নিয়েছিলাম, কারণ আমাদের সাইট সিং কমপ্লিট হয়ে গেছে। চাইলে আপনারা এই সাইট সিং এর বাহিরেও যে একদম কাছের যে 7টা প্লেসের সাইট সিং আছে সেটা নিতে পারেন, সেটা কিন্তু মাত্র 250 রুপিতেই হবে। এরপরে আমরা বিকেলবেলা বের হয়েছিলাম দার্জিলিং এর যে ফেমাস মেল রোড আছে সেই মেল রোডটা ঘুরে দেখার জন্য। এখানে কিন্তু আমরা ক্যাভেন্ডার্সে আসছিলাম। ক্যাভেন্ডার্সের যে বিখ্যাত
আইসক্রিম আছে, সে আইসক্রিম নিয়েছিলাম। আইসক্রিম কিন্তু মাশাআল্লাহ ভালো উপভোগ করেছি। আর এখান থেকে আমরা দার্জিলিংয়ের যে স্পেশাল চা সেটা কিন্তু ফ্রিতে খেয়েছিলাম। এক কথায় দার্জিলিংয়ের মেল রোডকে চমৎকারভাবে উপভোগ করেছি, একদম স্ট্রিট ফুড ভরপুর মতো খেয়েছি। এরপরে কিন্তু আমরা চলে এসেছিলাম আমাদের হোটেলে, কারণ আজকে রাতটা আমরা ভরপুর ঘুমিয়ে সকালবেলায় আবার রওনা দিব বাংলাদেশের উদ্দেশ্যে। আমরা যে সিস্টেমে গিয়েছিলাম ঠিক সেই সিস্টেমে ব্যাক করলে খরচ ওই রকমই পড়বে। এইবার চলুন খরচের বিষয়টি নিয়ে আলোচনা করি। ঢাকা থেকে বুড়িমারি পর্যন্ত আমাদের বাস ভাড়া পড়েছিল 700 টাকা, টোটো ভাড়া পড়েছিল 30 টাকা করে, চাংরাবান্ধা বাইপাস থেকে শিলিগুড়ি পর্যন্ত বাস ভাড়া পড়েছিল 70 টাকা করে, আর শিলিগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত বাস ভাড়া পড়েছিল 105 টাকা করে। আমরা যে হোটেলে থেকেছিলাম পার পার্সন ভাড়া পড়েছিল 400 রুপি করে। লোকাল সাইট সিইং করার জন্য আমরা যে বের হয়েছিলাম সেখানে ভাড়া পড়েছিল পার পার্সন 400 রুপি করে। চাইলে এর থেকে কমেও সাইট সিইং করতে পারেন। আমরা কিন্তু আরেক রাত হোটেলে স্টে করেছিলাম, আবার ভাড়া পড়েছিল 400 রুপি। আমরা ঠিক যেভাবে ঢাকা থেকে দার্জিলিং পর্যন্ত পৌঁছাইছিলাম সেভাবে যদি আমরা দার্জিলিং থেকে ঢাকায় ব্যাক করি পার পার্সন ভাড়া পড়বে 905 টাকা। এবার যদি খাবারের বিষয়টি নিয়ে আলোচনা করি, আপনারা চাইলে অনেক বেশি টাকাও খাবারের পিছনে খরচ করতে পারেন, আবার চাইলে একদম অল্প বাজেটেও কিন্তু খাবার খেতে পারেন। সেক্ষেত্রে আমি 2 দিনের খাবারের খরচ ধরে রাখলাম মোটামুটি 1000 টাকা। তাহলে আমি এই ট্যুরের সম্পূর্ণ খরচ যদি একসাথে আলোচনা করি, তাহলে ঢাকা থেকে দার্জিলিং এর যে ট্রান্সপোর্ট কস্ট সেটা পড়েছিল 905 টাকা, হোটেল ভাড়া 2 রাতের জন্য পড়েছিল 400-800 টাকা, লোকাল সাইট সিইং এর খরচ পড়েছিল 400 রুপি করে, আর ফুড কস্ট আমি 1000 ধরে রেখেছিলাম, আর রিটার্ন ট্রান্সপোর্ট কস্ট মানে দার্জিলিং থেকে আবার ঢাকাতে ব্যাক করা পর্যন্ত খরচ 905 টাকা। তাহলে টোটাল একসাথে যোগ দিলে হচ্ছে 4010 টাকা। এখানে কিন্তু আমি আগেই বলে রাখতেছি, এখানে কিন্তু ইমিগ্রেশনের যে খরচটা সেটা কিন্তু এখানে উল্লেখ করা নাই, আর সেটা যদি যোগ করা যায় মোটামুটি 5-5.5 টাকা পড়ে যাবে। বাজেট যদি এরকম 7-8 হাজার টাকা হয়ে থাকে তাহলে কিন্তু অনায়াসে আপনারা দার্জিলিং থেকে ঘুরে আসতে পারবেন। আর যদি এই সম্পর্কে জানার আরো কিছু থাকে কমেন্ট করেন, আমি সেটা রিপ্লাই দিব এবং আপনাদেরকে সেটা সলভ করে দেবো ইনশাআল্লাহ। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে নেক্সট সুন্দর জায়গায়। আল্লাহ হাফেজ।